হ্যালো বন্ধুরা, তো আমরা এখন এসে গেছি বসন্ত ধাবাতে। এখানে আমরা করব ব্রেকফাস্ট। তবে আমরা এখানে এলাম কি করে? চলো দেখি ফ্ল্যাশব্যাকে। তো চলো তোমাদেরকে আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই আর দেখাই যে আমরা এখানে এলাম কেন। হ্যালো বন্ধুরা, তো আমরা বেরিয়ে গেছি আমাদের আবার একটা নতুন ডেস্টিনেশন। আমরা যাচ্ছি আবার সেই রাজস্থানেই, কিন্তু একটা অন্য জায়গায়। আমরা যাচ্ছি আমাদের সেই বাগমামার খোঁজে, যেটা এখনো আমাদের দর্শন মেলেনি। আমরা আজকে রানথাম্বোরের রাস্তায়। এখান থেকে আমরা বেরিয়েছি 6টা নাগাদই। জার্নিটা আমরা আশা করছি দুপুরের মধ্যে পৌঁছে যাব। ডিস্টেন্সটা অ্যারাউন্ড 370 কিলোমিটার মতো। ততক্ষণ তোমরা বরং রাস্তাটা না হয় এনজয় করো। টাটা। আমরা এসছি এখন পেট্রোল পাম্পে। আমরা তো ব্রেকফাস্ট করতে যাবো, গাড়িরও তো ব্রেকফাস্ট দরকার, তো গাড়িরও না হয় তেলটা এবার ট্যাঙ্কিটা ফুল করিয়ে নি। এই দেখো আমার মা, এই দেখো আমার বাবা। দেবাঞ্জন গেছে তেল ভরতে, ও জানলা দিয়ে দেখছে। এই দেখো আমরা তো একটু পরে খেয়ে নেবো, বাট গাড়িকে না খাওয়ালে হবে না, তাই তেলটা খাওয়াচ্ছি গাড়িকে। তো আমাদের গ্রেট ক্যাবিকে এখন তেল খাওয়ানো হচ্ছে, তারপরে আবার টায়ার প্রেসার গুলো চেক করে আমরা বেরিয়ে পড়বো। তো চলো আবার তোমার সাথে রাস্তায় দেখা হবে। তো আমরা এবার পৌঁছে গেছি আমাদের প্রথম টোল বুথ, খেড়কিদলা টোল বুথ। অবশ্য শুনেছি নাকি রাস্তায় অনেকগুলোই টোল বুথ পড়ে, এরপরে দেখি আগে আর কি কি টোল বুথ আছে। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন এসে গেছি বসন্ত ধাবাতে। তো এই দেখো এখানে দাঁড়িয়ে আছে সবাই। এখন আমরা সোজা ব্রেকফাস্টের জন্য যাবো। হ্যালো বলো। আমরা বসন্ত ধাবাতে আগেও এসছি। তোমরা যদি আমাদের আগের ব্লগগুলো দেখে থাকো তাহলে আমরা একবার সারিস্কা আলওয়ার ডিস্ট্রিক্টে গেছিলাম। তো ওখানে আমরা বাঘ দেখতে গেছিলাম, কিন্তু বাঘ সে পাইনি। তো সেইবার যখন আমরা সারিস্কা গেছিলাম তখন আমরা এই বসন্ত ধাবাতেই খেতে এসেছিলাম আমাদের ব্রেকফাস্টটা। তো চলো ভেতরে ব্রেকফাস্টের জন্য যাই। এই জয়পুর দিল্লি হাইওয়ের ওপরেই বসন্ত ধাবাটা বেশ ভালোই। খাবারগুলো এক এক করে আসুক, কিরকম হয় তোমাদের দেখাবো। তো আমাদের খাবার শুরু হবে, কিন্তু তার আগে দেখো কি সব দিয়ে গেছে। এইটা হচ্ছে হোয়াইট বাটার, সাথে দই আর ধনেপাতা দিয়ে চাটনি। এটা টমেটোর চাটনি যতদূর মনে হয়, আর এটা আমের আচার। তো আমাদের পরোটা এসে গেছে। এগুলো সব তন্দুরি পরোটা। এটা মুলির আর এটা আলু পেঁয়াজের। আর সাথে আমরা চাও নিয়েছি, মশালা চায়। খাবারটা খাওয়া যাক, দেখতে তো খুবই টেস্টি লাগছে। এই লাগানো হচ্ছে পরোটার মধ্যে হোয়াইট হোয়াইট মাখন। গোলাপ জামুনের সাথে এসে গেছে দুটো রসগোল্লা। এগুলো কিন্তু অবশ্য আমাদের বেঙ্গলের রসগোল্লার মতন নয়, এগুলো স্পঞ্জ রসগোল্লা। তুমি আমাকে বলতে পারবে এই পরোটাগুলো কেমন খেতে? ভালো, নাইস, থামস আপ। তাহলে আমরা এবার ফটাফট ব্রেকফাস্টটা সেরে আবার আমরা বেরোবো রানথাম্বোরের দিকে। বন্ধুরা, আমাদের এবার খাওয়া শেষ। তোমরা যদি কেউ এই রুটে আসো কখনো, আমরা অতি অবশ্যই সাজেস্ট করব যে এই বসন্ত ধাবা, এদের ব্রেকফাস্টটা ট্রাই করতে পারো। এদের তান্দুরি পরাঠাটা খুব ভালো। ধাবাটা এটা খুবই রেকমেন্ডেড আমাদের তরফ থেকে। আর বন্ধুরা, এই ধাবাটার সামনে এরা বেশ সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। এই দেখো একটা ট্রাক্টর রাখা আছে, দেবাঞ্জন সেটার ওপর বসে এখন বেশ সেটার মজা নিচ্ছে। আর এই দেখো ওদের এন্ট্রেন্সটাতে বেশ সুন্দর ক্লিন, ওয়াশরুম গুলো বেশ পরিষ্কার। ভাবছি গাড়িটা থাকুক, ট্র্যাক্টরটা করেই চলে যাই। এবার না হয় তোমাদের সাথে আবার রাস্তায় দেখা হবে। টাটা। রাজস্থানে ঢুকে গেছি। সবাই ব্রেকফাস্ট করে একদম গাড়িতে ক্লান্ত হয়ে পড়েছে, তাই সবাই এখন দেখো পিছনে ঘুম দিচ্ছে। সবাই ভোরবেলা উঠেছিল 4টের সময়, এখন বাজে 9টা। আমরা প্রায় চলে এসেছি 95 কিলোমিটার মতন। আমাদের 276 কিলোমিটার আরো রয়ে গেছে। রাস্তাটা খুব ভালো,
রাস্তাটা অল্প ট্রাফিক আছে, যদি সকাল সকাল বেরোতে পারো তাহলে ট্রাফিকটা কম পাবে। রাস্তায় অনেক ধাবা টাবা সমস্ত আছে, ভালো ওয়াশরুমও আছে, তো সেই জন্য এমন কিছু প্রবলেম নাই। একটা শর্ট উইকেন্ড ট্রিপের জন্য যদি দিল্লি থেকে নিমরানাও আসতে চাও, এই রাস্তাটা দিয়ে আসতে হবে, এবং নিমরানা জায়গাটাও খুব সুন্দর। আর আমি তোমাদের বলে রাখি, এটা হচ্ছে দিল্লি জয়পুর হাইওয়ে, এটার নাম্বার হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 48। আর এরপরে আমরা জয়পুরের দিকে যাব যখন, তখন একটা জায়গা আসবে যেখান থেকে একটা রাস্তাটা কাট হয়ে যাবে বাঁ দিকে, সেটা দওসা হয়ে তোমার সোজা সাবাই মাধোপুর যাবে, তো সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 148। তো এবার তোমরা একটু রাস্তাটা দেখো, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। Bye. Bye. তো আমরা এবার পৌঁছে গেছি আমাদের সেকেন্ড টোল বুথে, এটা নিমরানা টোল বুথ। আমরা এবার আমাদের থার্ড টোলে পৌঁছে গেছি। অলমোস্ট আর 60 কিলোমিটার জয়পুর রয়ে গেছে। এই 3 নম্বর টোল বুথটা পেরোনোর পরেই আমরা জয়পুরের দিকে যাব না, সোজা রাস্তাটা জয়পুর চলে যাবে, আর বাঁ দিকে যে কারটা আসবে সেই কারটা চলে যাচ্ছে সাবাই মাধোপুরের দিকে। তো এতক্ষণ ন্যাশনাল হাইওয়ে 48টা 4 লেন ছিল, আর যেই আমরা ন্যাশনাল হাইওয়ে 148-এ ঢুকলাম, এটা 2 লেন রাস্তা হয়ে গেছে। আগের মতন আর অত চওড়া নেই। রাস্তাটা তো বেশ সুন্দর, ভালোই, একদম পরিষ্কার রাস্তা, মানে কোনো ভাঙাচোরা গাড্ডা গুড্ডি সেরকম নেই। চলো এগোই দশার দিকে, দেখি রাস্তাটা কিরকম। আমরা এবার পৌঁছে গেলাম 4 নম্বর টোল বুথে। এই টোল বুথটা হচ্ছে দশার দিকের রাস্তাটার প্রথম টোল বুথ। এই টোল বুথটার নাম হচ্ছে নিকাওয়ালা টোল বুথ। তো অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতনই আমাদের যেহেতু লাগানো আছে ফাস্ট্যাগ, ওই জন্য কোনো অসুবিধা নেই, আরামসে বেরিয়ে গেলাম। এইটা আমাদের রাস্তার 5 নম্বর টোল বুথ। এই টোল বুথটাকে বলে টিটলি টোল বুথ। তো আমরা ন্যাশনাল হাইওয়ে 48 থেকে যেই 148 এর দিকে মুড়লাম, তারপর আর সেরকম কোনো রেস্টুরেন্ট বা ধাবা কিছুই পাইনি। তাই এই 5 নম্বর টোল বুথটা ক্রস করার পরে একটা ছোট্ট দোকানে দাঁড়ালাম, একটু চা খাচ্ছি। অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে চালিয়ে পিঠটা ব্যথা হয়ে গেছে, তাই একটু চা খেয়ে জিরিয়ে নি। এখান থেকে অবশ্য সাবাই মাধোপুর আর বেশি দূর নয়, পৌঁছাতে আর 110 কিলোমিটার মতন রয়ে গেছে। তো এই চাটা খাবো, চাটা খেয়ে একটু জিরিয়ে সোজা একেবারে হোটেলের দিকে যাবো। আমরা এবার পৌঁছে গেলাম 6 নম্বর টোল প্লাজাতে। এটার নাম হচ্ছে রিডকোর টোল প্লাজা। এখানে কিন্তু আমার মনে হয় ফাস্ট্যাগ নেয় না, কারণ কি এটা স্টেট হাইওয়ে বলে, আর আপাতত এখন ক্যাশ দিতে হচ্ছে, কারণ এই জন্য একটু ভিড়টা বেশি। এই হলো সেই টিকিট। আর 60 টাকা নিল সাবাই মাধোপুরের জন্য। বাইরেটা প্রচন্ড গরম, মানে এতটা গরম আমরা কেউ এক্সপেক্ট করিনি। এসিটা পুরো চালিয়ে আসতে হলো। তো চলো এবার সোজা সাবাই মাধোপুরে যাই। দেখো এখানে এই যে ভুসা নিয়ে যাচ্ছে ট্রাক্টর গুলোতে, এগুলো বেশ মজার। মানে ট্রাক্টরের পেটটা দেখছো কি মোটা হয়ে গেছে। এখানে কতগুলো জায়গা আছে, নাগপুর, জবলপুর, ঝাঁসি, টং, কোটা, জালাওয়ার, সব জায়গায় রাস্তার এখান দিয়ে তুমি এতগুলো জায়গায় যেতে পারবে। তো আমাদের এটা 7 নম্বর টোল বুথ টুয়ার্ডস সাবাই মাধোপুর, নাম জানি না। এইটা আমরা যে আগের যে টোল বুথে যে পয়সাটা কাটিয়েছিলাম, এইটা দেখালাম, এটা দেখাতে কিন্তু আমাদের ছেড়ে দিল, আর পয়সা নিল না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সুন্দরবন রিসর্টে। বলে বোঝানো যাবে না, এখানে যতগুলো আশেপাশে রিসর্ট আছে কোথাও কোনো রাস্তাই নেই, রাস্তার কোনো ব্যাপার স্যাপার নেই। রাস্তা হচ্ছে একদম মোরামের, মানে মাটির রাস্তা। খারাপ কি বলবো, মানে রাস্তা হলে খারাপ হবে, রাস্তাই নেই তো খারাপ কি হবে। আমরা মাঝখানে একটা গ্রামের মধ্যে হারিয়ে গেছিলাম অনেক কষ্ট করে, তারপরে আবার খুঁজে পেতে অনেক লোককে জিজ্ঞেস করে তারপরে আমরা আবার রিসর্টের দিকে গাইড হয়ে আসতে পারলাম। এখানে আরেকটা সব থেকে অদ্ভুত ব্যাপার যে যেহেতু একদম জঙ্গলের কাছে এই রিসর্টটা, ওই জন্য এখানে সেরকম কোনো মোবাইলের নেটওয়ার্কও নেই। এই দেখো আমাদের রেড ক্যাবির কি অবস্থা, পুরো ধুলোয় ভরে গেছে, চারিদিকে শুধু মোরাম আর বালি। পাশে একটা রেল লাইন আছে, ট্রেনটা মনে হয় এখান দিয়েই যায়। এইটা হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রি, একদমই খুবই সেক্লুডেড। চলো ভেতরে ঢুকি, দেখি আর কি কি আছে।
তো ফাইনালি আমরা রিসর্টটাতে ঢুকে গেলাম। রিসর্টটা মোটামুটি ভালোই, তো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই জায়গাটা কিরকম। তো এইটা হলো রিসর্টের এন্ট্রি, এদিকটাতে রিসেপশন, এই যে সাইড দেখছো এখানে সব কটেজেস গুলো, এটা ডাইনিং এরিয়া, এখানেও আরো অনেকগুলো কটেজেস আছে ছোট ছোট, ওইখানে একটা সুইমিং পুল আছে ছোট করে, বাইরে একটা লন মতন করা আছে। তো এখানে টেন্টও আছে 1 2 3 4 আর এই 5টা টেন্ট। তো তোমরা চাইলে এখানে টেন্টেও থাকতে পারো। তো চলো একবার রুমটা ট্যুর দিই, রুমটা দেখি কিরকম। তো এইটা হচ্ছে আমাদের কটেজ, আমি আর দেবস্মিতা এই কটেজটাই থাকবো। প্রথমে এটা একটা বারান্দা মতন এরিয়া, এখানে একটা বসার টেবিল আছে আর দুটো বেতের চেয়ার দেওয়া আছে। তো এইটা হলো কটেজের ভেতরের এরিয়া, ঢুকতেই দেখতে পাচ্ছি একটা সুন্দর খাট, ডবল বেড, সাইডে একটা বেড সাইড ল্যাম্প দেওয়া আছে, এখানে একটা বাঘের ছবি। তবে অদ্ভুত ব্যাপার, এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই, কিন্তু একটা এসি লাগানো আছে যেটা অবশ্য অন করা। সামনে একটা ছোট জানলার মতন, এখানটা বাথরুম, এখানে ভেতরে আরো দুটো বসার জায়গা আছে, একটা টেবিল আছে, আর সাইডে এখানে একটা ওয়ার্ড্রোব কাবার্ড মতন, এখানে সুটকেস আর জুতো রাখার জায়গা, সাথে একটা ডাস্টবিনও দেওয়া আছে। তো এবার আমরা বাথরুমের মধ্যে ঢুকি। বাথরুমটা বেশ বড়ই, শাওয়ারের জায়গা, বালতি রাখা, কল রাখা, এখানে আমাদের টাওয়েল, আর এখানে WC বেসিন, এক্সস্টও দেওয়া আছে। দেবস্মিতা মারামারি করছে কাভারটা খোলার জন্য, কিন্তু কাভারটা আর খুলছে না, কি গরম আর পারা যাচ্ছে না। দেবস্মিতা একেবারেই টায়ার্ড, এসেই শুয়ে পড়েছে। বাট আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমরা খাওয়ার জন্য এখন ফটাফট অর্ডার করলাম প্লেন রাইস, ডাল তড়কা, আলু জিরা, স্যালাড আর দই। আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে, খুব খিদে পেয়েছে। রেস্টুরেন্টে এবার ভাবছি যাবো। আমরা চান টান করে একদম ফ্রেশ হয়ে নিলাম, কারণ খুব গরম লাগছিল। এ দেখো দেবস্মিতা একদম চান টান করে হাফ প্যান্ট পরে রেডি, প্রচন্ড গরম চারিদিকে, গরম আর প্রচন্ড খিদে পেয়েছে। তো এই দেখো আমাদের ফুল খাবার এসে গেছে। খাবারে আছে আলু জিরা, ভাত, স্যালাড, ডাল তড়কা আর দই, সাথে একটু রুটিও অর্ডার করেছি। খাবারটা কিরকম যদি একটু বলো। ভালো খাবার, তোমার ভালো লেগেছে? তো চলো এবার ফটাফট খেয়ে নি, খুব খিদে পেয়েছে, খেয়ে দে আবার তোমার সাথে দেখা হবে। বাই বাই। এই খাবার দেখে বুঝতে পারছো পুরো সাফ, এবার পেয়েছে ঘুম। দেবস্মিতা তো এখানেই ঘুমিয়ে পড়ছে, সবাই একদম খেয়ে। তুমি চোখ খুলতে পারছো না, বন্ধ হয়ে যাচ্ছে। চলো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমাতে যাই। বাই বাই করে দাও সবাইকে। সুন্দরবন টাইগার রিসর্টটাতে আমাদের পার রুমের চার্জ পড়ল 2500 টাকা। এতে অবশ্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটাও ইনক্লুডেড ছিল। রিসর্টের ডিটেলসটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপাতত তখন শুই, তো শুয়ে তোমাদের সাথে আবার বিকালবেলা দেখা হবে। টাটা। তোমাদের এখনো পর্যন্ত ব্লগটা কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমাদের চ্যানেল বি হ্যাপি সোসকেও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। গুড ইভিনিং। বেশ ভালো ঘুম হলো। দেবস্মিতা এখনো শুয়ে আছে, চা খাওয়ার টাইম হয়ে গেছে। দেখো আরো বলছে তো বাইরে যাই, চাটা খাওয়া যায় কিনা। দেখো চারিদিকে একেবারে সুন্দর ঝকমক করছে আলোতে। 7:30 বেজে গেছে। আমার যা এত ঘুম পেয়েছিল কি বলবো। তো এখন খাওয়ার জন্য এসে গেছে ফিঙ্গার চিপস সাথে চা, এটা অবশ্য বিকালের স্ন্যাক্স। চলো খেয়ে দেখি কিরকম। ওই দেখো দূরে কি সুন্দর চাঁদটা উঠেছে, পুরো একদম লাল, বিউটিফুল। তো চা খাওয়া হয়ে গেল, স্ন্যাক্সও খাওয়া হয়ে গেল। এবার বসে বসে রেস্ট করব, আর কোনো কাজ নেই। চারিদিকটা বেশ নিরিবিলি, নিঝুম, চুপচাপ, শান্তি। দূর দূর অন্ধকার, অন্ধকার ছাড়া কিছু নেই। তবে আকাশটা ওপরে দেখছি খুব সুন্দর, তারাগুলো খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো টেন্টগুলো কি সুন্দর লাগছে না, ওপরে সুন্দর চাঁদের আলো, নিচে টেন্টগুলো। তো হোটেলের যে মেন ছেলেটা যার থ্রু দিয়ে আমরা বুকিং করেছিলাম তার নাম হচ্ছে মানবেন্দ্র সিং। ও ডিটেলসটা আমরা নিচে দিয়ে রেখেছি। স্ন্যাক্সটা খাওয়ার পরেই দেখি কিনা কিছু রাজস্থানী লোকাল ফোক আর্টিস্টরা আমাদের এই রিসর্টটাতে পারফর্ম করছে। জিজ্ঞেস করাতে পরে জানতে পারলাম যে প্রতি শনিবারই এই ফোক প্রোগ্রাম হয় সুন্দরবন টাইগার রিসর্টে।
তো এই দেখো আমাদের খাবার চলে এসছে, ভাত, বুন্দি রায়তা, মাটন কারি, চিকেন কারি আর রুটি। চলো ফটাফট খাওয়া যাক। হ্যালো বন্ধুরা, তো কেমন লাগলো তোমাদের রাজস্থানি ফোক প্রোগ্রামটা? তুমি কেমন এনজয় করলে? বেশ ভালোই, কোনো ঝাবর ঝুবর নয়, একদম সিম্পল। আর সব থেকে মজার ব্যাপার কি জানো তো, ওই ফোক মিউজিকটা যখন ওরা গাইছে তার আগে তার ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, সেই মিউজিকটার হয় উৎপত্তি বা তার মানেটা কি বা তার স্টোরিটা কি সেইটাও ওরা বলছিল। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ঘুম পাচ্ছে। সকালবেলা আমাদের অ্যাপ্রক্সিমেটলি 5টার মধ্যে উঠে পড়তেই হবে, কারণ 6টার মধ্যে রেডি হয়ে বাঘ দেখতে যাব, বাঘ। তো আজকের দিনের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগলো। ব্লগটা ভালো লাগলে আমাদের এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমাদের চ্যানেলের কোন ভিডিও কি আসছে সেই নোটিফিকেশনটা জানার জন্য বেল আইকনটা প্রেস করে দাও। অবশ্যই প্রেস করো, একদম ভুলো না কিন্তু। একদম না। So this is Devanjan And this is Devasmita. signing off for today, and as usual we say be happy Stay happy. and stay safe. Bye. ফাইনালি আমরা একটা বাঘ দেখতে